তো বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোসর যেটা আসলে আমরা এনসিপির কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যে কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোসর ঢুকিয়ে দেওয়া সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা সেন্সিটিভ মনে করেন কিনা? দেখুন, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে, আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে এক নম্বরে থাকবে। কেন থাকবে? বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। তাদের জন্য এটা প্রমাণ করা, বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি। আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম ভাঙচুর, মারপিট, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, সোয়াট বাহিনীকে ডিপ্লয় করা, আর্মি নিয়ে আসা, এগুলো কখনো হয় নাই, এখন হচ্ছে। সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, বাংলাদেশে মবক্রেসি কায়েম হয়েছে, এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ। এবং আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। আমি আপনাকে বলি কেন। ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির পর থাকবেন না, উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর। তাহলে থার্ড কোনো পক্ষ আসবে, তৃতীয় কোনো গ্রুপ আসবে, যেই গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু যতই সময় যাবে, এটুকু আমরা সবাই বুঝি, আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর, তার ভোটার গোছানোর, তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে। তো এই সময়টা তারা নিতে চাইবে, এটা এটা খুব স্বাভাবিক। তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই। এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে, এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য। এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে। আমরা তো শেখ হাসিনার নিজের কণ্ঠে শুনেছি, থোড়াসা হাদিয়া দে দো। তো এই যে কথাগুলো, এই কথাগুলো তো ওদের ওদের মধ্যে আছে এবং ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে এই বিষয়গুলো আছে। তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে। তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি, ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো, যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয়, তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরো বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয়, যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয়, সেটা হচ্ছে ট্যাগিং। আজকে সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সালাউদ্দিন আহমেদ ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল। আমি আসলে হানান মাসুদ আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই ব্যথিত। আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝা গেছে নাহিদ ইসলাম বলেছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোসর বলাটা আপনারা পছন্দ করেননি, কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোসর এখানে সেখানে দেখেন সেটারই ধারাবাহিকতা বলে মনে হয় যে আজকে আপনাদের দিকে ফিরে আসলো একটা? না, আমি জানি না আমরা কোথায় প্যাসেজটার দোষর দেখছি, মানে কোথায় কোথায় দেখি। আপনার সহ-আলোচক যিনি বসেছেন তাকেই তো আপনারা আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন। যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরাই বলছি নাকি হচ্ছে অন্য কেউ বলছে? আপনারাই বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এগুলা পলিটিক্যাল অনেকগুলা রেটরিক থাকে, অনেকগুলা কথা হয়। আবার আপা মিষ্টি কি ফল পাঠাইছে, আবার এটা নিয়ে এগুলো মিনিমাইজ, এটা পলিটিক্যাল রেটরিক গুলাকে এই জায়গায় না টানা ভালো। বাট হচ্ছে তখন আপনি আবেগের জায়গাগুলোতে যখন হচ্ছে এই শব্দগুলো যদি রেটরিক আকারেও ব্যবহার করতে যান, তাহলে কিন্তু এটা কোশ্চেন করতে হয়। সালাউদ্দিন ভাই রেটরিক আকারেও যদি ব্যবহার করে সেটা কি আসলে মানে আতিক গাজীর হাতের, আমি একটু বলতেছি আতিক গাজী কালকে যার হাত মানে জোড়া লাগানো হাত মাটিতে পড়ে থাকতে আমরা দেখছি, এটা আমারও ভালো লাগে না। আমার মনে হয় সালাউদ্দিন ভাইয়েরও ভালো লাগার কথা না, যেহেতু এই আতিক গাজী হাত না দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখনো ভারতে থাকতে হতো, নিজ দেশের মাটিতে পা রাখতে হয়তো পারতো না। ঠিক একই ধরনের শহীদ ইয়ামিনের বাবা সেখানে ছিলেন, মিডিয়াতে উনি দেখার কথা, শহীদ মুগ্ধের বাবা ছিলেন। তাহলে ওনাদের সন্তানরা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না, বা আমিও হয়তো জীবিত থাকতাম না। কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাই হয়তো থাকার দরকার ছিল, উনি এটা এইভাবে না বললেও পারতেন। এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের ক্ষোভটা প্রকাশের যেই
প্রকাশের ধরনটা ভালো লাগে নাই, এটা আমার কাছেও ভালো লাগে নাই, সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই। শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভে অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন, এটা একেবারে ভালো লাগে নাই। এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখতে হবে। কারণ আমাদের সামনে, চোখের সামনে যেটা দেখেছি আমরা, এখানে কাউকে ফ্যাসিস্টের দোষত্ব দেখি নাই। আমরা প্রত্যেককে আহত দেখেছি, প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি, শহীদ পরিবারের লোকজন দেখেছি। তাহলে এদেরকে কেন, মিডিয়াতে তো আসতো, কেউ যদি ফ্যাসিস্টের দোষর থাকতো মিডিয়া তো সারাক্ষণই ছিল, লোকও তো বেশি ছিল না, 500 কি 1000 খানিক